আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, 15 এপ্রিল রোজ মঙ্গলবার আমরা অরণখোলা হাট থেকে দেখাচ্ছিলাম, যেটা শুধুমাত্র সপ্তাহে একদিন মঙ্গলবার দিন বসে। এখানে বকনাহাটা থেকে দেখাচ্ছিলাম, ছোট বকনাহাটা পার্ট টুয়ে আপনাদেরকে স্বাগতম। এই পার্ট টুয়ে আমরা বকনা গরু এবং গাভী গরু, এরপরে মহিষ এর ভিডিও দেখাবো। তো ভিউয়ার্স, প্রথমেই আমার একজন পরিচিত শুভাকাঙ্ক্ষী লোক, পূর্ব পরিচিত ভাইয়ের সঙ্গে দেখা। ভাই কয়টা আছে আপনার? চারটা। কোন চারটা? কেমন দাম চাচ্ছিলেন ভাই? কেমন দাম চাচ্ছিলেন? দামগুলো একটু বলেন। এই জোড়া কেমন? এই জোড়ায় কালো জোড়া 1,10,000 55 করে। আর ছোট দুটো কত? এই দুটো 55 করে। এগুলো একটু ভালো গরু। আচ্ছা, তা আমরা আরেকটু ভালো গরু দেখাই ভাইয়ের কাছে। বড় ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। কেমন দাম চাচ্ছিলেন ভাই এগুলো? এখানে আছে আমার কাছে 95 পর্যন্ত আছে। 75 থেকে শুরু করে 95। কোন দাম বিক্রির দাম দরদাম করে নিতে পারবেন। আচ্ছা আচ্ছা, একটা দরদাম করার সুযোগ আছে। ভাই নাম কি? আমার নাম হলো মোহাম্মদ রনি, আর আমার ডেইরি ফার্মের নাম রনি ডেইরি ফার্ম। রনি ডেইরি ফার্ম। আপনি রেগুলার এখানে এই জগাতে এখানে আছে এবং খাবারে একই হাটের পর বসে আমার খাবার। আচ্ছা, তো রনি ভাই এগুলো আমাদেরকে দেখান যে কোনগুলো আপনার কম দাম, সবচেয়ে কম দাম, আর কোনগুলো বেশি দাম। এই যে এখানে আছে আপনার, এই যে একটা আছে, এটা কেমন দাম? এটা আছে 75। এটা 75। আচ্ছা, এটা 75। এটা পড়বে 76। এটা পড়বে আপনার 76। এটা পড়বে 76। এটা পড়বে হচ্ছে আপনার 85 করে। 85 করে। তো রনি ভাই, এই গরুগুলো যেগুলো 75 করে বললেন, এগুলো কি 60-এর নিচে আসার সম্ভাবনা আছে? কোনোদিনই সম্ভব না ভাই। তাহলে ওগুলো বেচা কেনা কেমন হবে? ব্যবসা কাস্টমার দেখবে, ঠিক আছে, অন্যান্য জায়গায় দেখবে, দেখে সে যদি মনে করে যে না রনিবার গরুগুলো ভালো, তাহলে থেকে নেবে, নালা নেবে না, ঠিক আছে। আচ্ছা, ওগুলো কেমন দাম রাখতে পারবেন? ওইগুলো আপনার 65 করে দাম বিক্রি করবেন। 65 করে। 65 করে। তো ধন্যবাদ রনি ভাই, ঠিক আছে, আপনাকে অনেক ধন্যবাদ। ভিউয়ার্স, রনি ভাইকে আপনারা অরণখোলা হাটে একেবারে পশ্চিম দিকে, এটা হাটের পশ্চিম পশ্চিম প্রান্তে পেয়ে যাবেন। রনি ভাই, এখানে হাটের হাসিল কত? এখানে হাসিল 600, আর যে বিক্রি করে তার 100, 700। ক্রেতা 600 আর বিক্রি আলার 100। সে গরু যত বড়ই হোক 700 টাকা মোট পড়বে। ক্রেতা 600 আর বিক্রেতা 100। ভিউয়ার্স, হাট একদিনই বসে মঙ্গলবার, যেটা যেরকমভাবে বলছিলাম। বকন গরুর জন্য খুব বিখ্যাত, বিশেষ করে ফ্রিজিয়ান হলস্টেইন জাতের, এবং মাঝে মধ্যে জার্সি গরু পাওয়া যায় এই জায়গায়। হ্যাঁ, 95। কেমন কি হলে ছুটবে ভাই? এটা আপনি যদি কোনো 10 মিনিটে একদম 80,000 টাকা হলো। একদম 80,000 প্রাইস পড়বে। এটা বয়স কয় মাস ধরে? বয়স হবে আর মানে পাশেরটা কি একই দাম না এটার কম দাম আছে? এটা কম আছে। কত? 85,000। ভিউয়ার্স, দেখছিলেন আমি দেখাচ্ছিলাম অরণখোলার বকনাহাটা থেকে। অনেক বকনা এখানে হচ্ছে। এখানে মূলত ছোট এবং বড় বিভিন্ন স্টেজের বকনা বাচ্চাগুলো ওঠে একদম হাটের পশ্চিম প্রান্তের দিকে। তো এখানে আমরা কিছু বকনা গরুর দাম দর করার চেষ্টা করব। বড় ভাই, একটু ধারণা দেন আমাদেরকে, কেমন কি দাম চাচ্ছেন এগুলো? দাম ভাই বিভিন্ন দাম। কেমন দাম চাচ্ছিলেন এগুলো? এগুলি ভাই দাম চাচ্ছি 105। এই বড়টা 105 চাচ্ছেন? 115। আচ্ছা, আর ছোটোগুলো 105 করে নাকি? না ভাই, তাহলে ছোটোগুলো কেমন? সব 90, 95, 85। এই বড়টা, এই যে বড় তিনটা দেখতে পাচ্ছি, এগুলোর বয়স কেমন? এগুলো বয়স ভাই রেডি হয়ে গেছে, হিটে চলে আসবে। যখন তখন আনতে হবে। আর এগুলোর বয়স কয় মাস করে? এগুলো বয়স ভাই 10 মাস, 11, 8। আপনার নাম কি? আমার নাম জসিম ভাই। জসিম ভাই রেগুলার রেগুলার থাকেন? জসিম ভাইয়ের সঙ্গে কথা বলছিলাম। এখানে দেখছিলেন এগুলো দরদাম চলছে। এখানে এটা মোটামুটি হিটে আসার মতো দাম দর চলছে ভাইদের সঙ্গে। কেমন দাম চাওয়া হচ্ছে এটা ভাই? একদম নির্দোষী জিনিস। 1,35,000। 1,35,000। বাচ্চা অরিজিনাল হলস্টাইন। দেখছিলেন এরকম আরও অনেক সুন্দর সুন্দর এখানে বকনা আছে। অন্য হাটে হয়তো এরকম কোনো উঠে কিনা। এটা কেমন দাম চাওয়া হচ্ছিল ভাইজান? কেমন দাম চাওয়া হচ্ছে ভাই এটা? হ্যাঁ, 1,35,000। এটা কি হিটে আসার মতো? হ্যাঁ, একদম রেডি বাচ্চা। আর পাশের এটা কত দাম চাচ্ছিলেন? এটার দাম তো 1,45,000। 45। এটার ফাইনালি কি এমন কি হলে ছুটবে, বা কেমন দাম পাইছেন আপনি? এটা 1,15,000 পর্যন্ত হয়। এটা আর এটা? এটার দাম এখন হয়নি,
এটা দাম এখন বলেন। এটা সেই সুন্দর হাইট, হাইট খুব ভালো। এগুলো সবই আপনার? এই মুন্ডিটা কত? মুন্ডিটা এটা শিং হবে না? এটা কত ভাই? এটা 1,20,000 চাচ্ছে ভাই। তো এট এ টাইম আমি যদি আপনাদেরকে আনকাট ভিডিওর মাধ্যমে দেখাই হাটের বকনা হাটাটা, এই দিকটাতে যত সামনে যাব তত বড় বড় বকনাগুলো দেখা যাবে। এখানে মোটামুটি হিটে চলে আসছে বা হিটে আসবে এরকম বকনাগুলো এখানে বেচা কেনা হচ্ছে, রেডি বকনা যেগুলোকে বলা হয়। এখানে একটা বিশাল হাইটের, মোটামুটি 60 ইঞ্চি মনে হচ্ছে হাইট হয়ে যাবে। এটা কেমন দাম চাচ্ছেন ভাই? 170 দাম চাচ্ছে ভাই। দাঁত হয়ে গেছে? দাঁত কেবল দাঁত হয়েছে এটার। তো মোটামুটি বকনাহাটা এখানে এরকমই ছিল। এখানে একটা অন্য জাতের দুইটা বকনা আছে। এগুলো কার ভাই? আপনার? কত দাম চাচ্ছিলেন এগুলো? 1,35,000। কি জাতের এটা? জার্সি, মিনি জার্সি। বয়স কয় দাঁত এটার? বয়স হয়নি, যেহেতু এখানে উন্নত জাতের বকনা উঠে। তো দেখছিলেন এখানে দুইটা ব্যতিক্রমী মিনি জার্সি বকনা উঠছে। তো ভিউয়ার্স, আপনাদেরকে দেখাচ্ছিলাম পার্ট 2-এ আমি বকনা গরুগুলো হাটের। মোটামুটি অন্য দিনের চাইতে আজকে একটু বকনা মনে হচ্ছে কমই উঠছে। এছাড়াও আরও ছোটো বাজেটের বকনাগুলো আছে যেগুলো আমি আপনাদেরকে দেখাবো। অরণখোলা হাটে ছোট সাইজের গরুগুলো, যেগুলো 2 দাঁতের কুরবানি উপযোগী গরু, এখানে বেশ কিছু কালেকশন দেখা যাচ্ছে। আমি যদি একটা একটা করে কিছু গরু দাম দর করি আপনাদেরকে দেখাই, তার চেষ্টা করছি, আপনারা বুঝতে পারবেন এখানে কি বাজার যাচ্ছে। তবে খুব বেশি দেশি গরুগুলো এখানে দেখতে পাচ্ছি না, ম্যাক্সিমাম গরুই ক্রস গরু। এখানে দুইটা গাভীর দামদার হচ্ছিল, একটা অলরেডি বেচা কেনা হয়ে গেছে, এটা 1,90,000 বাচ্চা সহকারে, লাল মেয়ে বাচ্চা সহকারে, এটা 1,90,000। আর এখানে দাম খাওয়া পড়লো, এটাও অলমোস্ট বাচ্চা সহকারে 1,90,000 হলো। আপনারা দেখতে পাচ্ছিলেন এখন পর্যন্ত অনেক ঝামেলা চলছে। আমি যেটা শুনতে পাইলাম 1,90,000 গরুওয়ালা নিবে, আর অনেক চিল্লাচিল্লি। আসলে হাট এগুলো হয়ে থাকে, বিশেষ করে পাবনার হাটে এই বড় গরু কেন্দ্র করে অনেকে ঝুম দেয়, আপনারা জানেন। এটাকে আমরা বলে আমাদের হাটের ভাষায় ঝুম দেওয়া। একজন গরু কিনবে, তাকে দেখিয়ে আরেকজন গরুর দাম দেয়। গরু সম্ভবত 1,88,000 থাবা পড়লো গাই বাচ্চা। এই মন্ডি বাচ্চাটা, মন্ডি গাভীটা 2 দাঁত বয়স, এখানে বাচ্চা আছে, মেয়ে বাচ্চা দেখতে পাচ্ছিলেন ভাই। গরুটার দাম 350 যাচ্ছিল। আমি আমার সামনে কাস্টমার এখানে আছে, কাস্টমার দাম দর করছে, 240 পর্যন্ত দাম উঠেছে। দুধের হিসাবে আমরা জানি না, এটা প্রথম বিয়ান, 2 দাঁত গরু। ভাই দুধ কয় টাকা হয় বললেন? ভাই 5 দিনকার বাচ্চা, সামনে একটু পানি জমে আছে, সামনে এটা কি পানি জমে আছে? এটার বয়স কয় দাঁত? দাঁতেই নেই। কি বলেন, দাঁত হয়নি? না না, তার মানে এখন এটা বকন? হ্যাঁ, দাঁতেই নাই এখন। কয় মাসের এটা প্রেগনেন্ট? 8.5 মাস। 8.5 মাস। একটু কাছ থেকে একটু দেখাই। গাভীটা খুবই সুন্দর, জাতের পিউরিটি আপনারা বুঝতে পারছেন, এটা ভালো জাতের। শিং মাথা সম্পূর্ণ সাদা এবং ফুলগুলোও সাদা। তো ভাই এটা কয় মাসের প্রেগনেন্ট আছে? কেমন দাম চাইছেন? হ্যাঁ একবারে বলে দেন, কি হলে বেচবেন? আপনি দিবেন নাকি? হ্যাঁ নিয়ে দেওয়ার জন্য বলছি, কি হলে বেচবেন সেটা বলে দেন। 240। এখানে একটা সুন্দর জার্সি টাইপের, সিন্ধি টাইপের গরু যেটা বলা হয়, আমি জাতটা সঠিক বলতে পারবো না, তবে আমার যেটা মনে হচ্ছে এটা সিন্ধি গরু। গরুটার মাহাজন নাই, দাম মাহাজন পাইলে দাম দরটা আমি আপনাদেরকে জানাতে পারবো দর্শক। কি দাম চাইছিলেন? এটা হ্যাঁ এটার দাম চাচ্ছে 155। গাভীর বয়স কয় দাঁত? 6 দাঁত হয়েছে। এটা কি ছেলে বাচ্চা নাকি? নামে ছেলে বাচ্চা। এটা কার এই জোড়া? ভাই এটা কেমন দাম চাচ্ছিলেন?
270। গাভীর বয়স কত? দাঁত হয়নি গাভীর। দুধ কয়টা হয়? 12টা সকালে। ও বলছিল এক টানে 12টা। গাভীর বয়স হয়নি, ছেলে বাচ্চা, প্রথম বিয়ান, 2,70,000। দেখছিলেন এই ধরনের আরও ভালো ভালো গরু এখানে উঠছে। এই গরুটা আমরা দেখি, এই গরুটা ভালো লাগছে। এইটা কার? এটা আপনার? এইটার মহাজন দেখা যাচ্ছে না, মালিক। আমরা একটু সামনে আগাই। দেখতে পাচ্ছিলেন আমরা গাবিহাটা থেকে দেখাচ্ছিলাম। এটা ছাড়াও আরও বেশ কিছু গাবিহাটা আছে, আমরা সেখানে যাব। তো তার আগে এখানে কিছু শাহিওয়াল গরু আমরা দেখাই। এটা বয়স 6 দাঁত, বকনা বাচ্চা। কত দাম চাচ্ছিলেন? কত দাম চাইছেন? 160 দাম যাচ্ছে। টোপে টোপে দুধ পড়ছে। কয়টা করে দুধ হয় এটা? দুধ দু বেলাতে 8টা আছে। সকালে একটা না দুইটা মিলে? দুইটা মিলে 8টা। ভিউয়ার্স জানেন রাজশাহীর মধ্যে 2টি জায়গায় মহিষ পাওয়া যায়, একটা হচ্ছে রাজশাহী সিটি হাট এবং অরণখোলা হাট। তো মহিষ হাটায় ঢুকতে প্রথমে আমরা একটু কাকার সঙ্গে কথা বলবো। আসসালামু আলাইকুম কাকা। মহিষ কয়টা আছে আপনার? আমার একটাই। এই একটাই? আর এটা কেমন দাম চাচ্ছিলেন? 210। বেচা কিনা কেমন, কি বেচার ইচ্ছা? বেচা কিনা এখন খরিদ্দার দাম দর বললে পরে এখন পর্যন্ত কত দাম পাইছেন চাচা? 70, দাম 75 বলছে। 75 বলছে। আপনার হিসাবে এটার ওজন কতটুকু হবে? 6 মণ হবে? 6 মণ পার হয়ে যাবে। বয়স কয় দাঁত? 4টা। আমরা যদি এরকম কাছাকাছি আরও সেম ওয়েটের আরও কয়েকটা মহিষ দেখাই, এই মহিষগুলো দেখছিলেন এইগুলো ছাড়াও এই জায়গায় অনেকগুলো মহিষ উঠছে। আমরা চাচার সাথে কথা বলবো। চাচা কেমন দাম চাচ্ছিলেন? 350। এই জোড়া? বয়স কয় দাঁত করে চাচা? 4 দাঁত আর 6 দাঁত। 4 দাঁত আর 6 দাঁত। ওজন কেমন করে হতে পারে চাচা? 12 মণ। দুইটা মিলে 12 মণ হতে পারে। আচ্ছা, মহিষের যদি কেউ নিতে চায় ধরেন কেমন ওজন ধরবে? 30,000 টাকা পাওয়া যাবে? 30-এ পাওয়া যাবে। বড় ভাই এই মহিষ জোড়া কত দাম চাচ্ছিলেন? মাজন সাহেব কেমন দাম চাচ্ছিলেন এই জোড়া? 550। ফাইনালি বেচা কেনা কেমন দাম বলছে? সর্বোচ্চ কত দাম পাইলেন? 430। ওজন কেমন হতে পারে আপনার ধারণা অনুযায়ী? 14 মণ হবে। দেখছিলেন আমরা এই দিকটাতে কয়েকটা ভালো ভালো কটা মহিষ দেখতে পাচ্ছি। কটা মহিষ ছাড়াও 2টা খুবই জোরাল মহিষ আছে। আমরা ভাইয়ের সঙ্গে কথা বলবো। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? এই জোড়া মহিষ বয়স কয় দাঁত করে? 2 দাঁত বা 4 দাঁত হতে পারে। কেমন দাম চাচ্ছিলেন এই জোড়া? 480। ফাইনালি কত দাম পাইলেন সর্বোচ্চ? এখনো দাম কেউ বলেনি। তো ওজনের হিসাবে আপনার ধারণা কত মণ ওজন হতে পারে? 14 মণ হবে। দেখছিলেন ভাই এগুলো 14 মণ টার্গেট করছিল। মহিষ এগুলো ছাড়াও আরও অনেক মহিষ আছে, আমরা ধীরে ধীরে দেখানোর চেষ্টা করব। তো এখানে এই জোড়া মহিষের দরদাম চলছে। ওইটা হচ্ছে মেন মহাজন, উনি ব্যস্ত আছে সম্ভবত। আমরা ওনাকে ডিস্টার্ব করছি না, আমরা অন্যদিকে দেখি। এই জোড়া মহিষ হচ্ছে ভাইয়ের। ভাই 650 দাম চাচ্ছে, 6.5 লক্ষ। বয়স কয় দাঁত করে ভাই? পুড়ে গেছে? সাড়ে উঠছে। ওজন কেমন হতে পারে আপনার অনুমান? 18 বা 19। কত দাম পাইলেন সর্বোচ্চ? 420। 520 পর্যন্ত দাম পেয়ে গেছে। মহিষগুলোর বডি অনেক বড়। বাচ্চা মহিষ খুব একটা দেখা যাচ্ছে না। তো এখানে এক জোড়া আনকমন বাচ্চা মহিষ আছে। এগুলো সম্ভবত অ্যালবিনো না, 2টাই মেয়ে মোষ। তো মেয়ে মোষগুলো ভাই আপনার 2টাই তো মেয়ে নাকি? বয়স কয় দাঁত করে? এটা 2 দাঁত, ওটা দাঁত হয়নি। কেমন দাম চাচ্ছিলেন? 2,20,000 আছে। জোড়া 2,20,000। বেচবেন কততে? কত দিবা যাবেন জানি ভাই। কাস্টমার কত বলেছে সর্বোচ্চ? কাস্টমার কই দামই তো বলছে না। এখন পর্যন্ত কেউ দাম দেয়নি। তাতে কি 150-র মধ্যে বেচা কেনা হবে? দিবেন? 170, 60 এগুলো দেওয়ার ইচ্ছা নাই। দেখছিলেন ভাইয়ের সঙ্গে কথা বলছিলাম। ভাইয়ের এই জোড়া মহিষ খুবই সুন্দর আকর্ষণীয় মহিষ জোড়া।
দুটাই মেয়ে মোষ। ভিউয়ার্স, অরণখোলা হাটের ছোট বাচ্চা মোষ যেগুলো 2 দাঁত করে, খুবই সম্ভাবনাময়, খামারে পালন উপযোগী। এখানে বেশ কিছু মোষ উঠছে। আমাদের ওয়াহিদুল্লাহ ভাই সিটি হাটেরও একজন রেগুলার ব্যবসায়িক ভাই। মোষগুলো দাম চাইছিল 2,80,000 জোড়া, 1,40,000 করে। ফাইনালি ভাই বলতেছিল আর কি এগুলো মোটামুটি 1,30,000 করে হলে ছুটবে, 2,60,000। তো এগুলো মুর্রা জাতের মোষ বলছিল। ওজনের কথা আমি ধারণা জানতে চাইলে মোটামুটি 4.5 মণ এবং 5 মণ ওজন ধরছিল আমার কাছে, যেটা খুবই যথার্থ মনে হয়েছে। তো ভাইয়ের কাছে রেগুলার এরকম বাচ্চা মোষ থাকে। তো আমরা ওয়াহিদুল্লাহ ভাইয়ের ফোন নাম্বারটা দিয়ে রাখলাম, আপনাদের প্রয়োজন হলে যারা এরকম মোষ কিনতে চান ভাইয়ের সঙ্গে যোগাযোগ করবেন। বড় ভাই, এই 3টে কেমন দাম? হ্যাঁ, 120 করে পিস। তো আমরা সরাসরি ওয়াহিদুল ভাইয়ের ফোন নাম্বারটা দিয়ে রাখলাম। ভাই একটু ফোন নাম্বারটা বলেন। 017 82 91 6862। ধন্যবাদ ওয়াহিদুল ভাই। দর্শক, মহিষাটার এখানে যে ক্রাউডটা লক্ষ্য করছেন, এগুলো মোটামুটি কিছু হাড্ডিসার মেয়ে মোষকে কেন্দ্র করে এখানে মোটামুটি এখানে কম দামে মনে হয় দিচ্ছে, এই জন্য পাওয়া যাচ্ছে, এবং কিছু বাচ্চা উঠছে এখানে, এর জন্য এখানে এত ভিড় লক্ষ্য করা যাচ্ছে। তো আমরা দাম দর জিজ্ঞেস করি। আপনার মহিষ কেমন দাম যাচ্ছিলেন এই মেয়ে মোষটা? মেয়ে মোষের বাচ্চা আছে, আচ্ছা, বাচ্চা সহকারে, এটা মেয়ে বাচ্চা এবং তার গাভী হচ্ছে এটা। ভাই কেমন দাম চাচ্ছিলেন? দামটা 220, 200 বেচা কেনা হবে। 200 বেচা কেনা হবে। এটা দুধ কয় লিটার করে হয় দেখি? পালানটা দেখি। পালান বয়স পুড়ে গেছে মনে হচ্ছে দেখি। হ্যাঁ, বয়স সারা। আর পালানের অবস্থা খুব একটা বেশি ভালো না মনে হচ্ছে। তো আচ্ছা, 4 কেজি দুধ হয়। 4 কেজি করে দুধ হয়। তাতে কি 100-150 দিকে ছুটবে? 150 বা 160 এরকম? গাই বাচ্চা বেচা হবে 200। 200 গাই বাচ্চা মিলিয়ে।